মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই কথাটা না এখন হাস্যকর মনে হচ্ছে। কেন বলুন তো? এই যে আমাদের দেশে এখন বন্যা হয়েছে, যে বন্যা কবলিত এলাকাগুলো, সেখানে নাকি এখন পিকনিক স্পট খুলে রেখেছে। সেখানে যাচ্ছে মানুষ ছবি তুলতে, যাচ্ছে মানুষ পিকনিক খেতে, যাচ্ছে মানুষ বেড়াতে, যাচ্ছে মানুষ আনন্দ করতে। এটা কেমন কথা বলেন তো? সেখানে আমরা যাব মানুষকে বাঁচাতে কিংবা মানুষকে ত্রাণ দিতে, তাই না? সেই মানুষের কষ্টগুলো কি আমরা এক মুহূর্তের জন্য নিতে পারতেছি বলেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা কিন্তু ভালো নেই। কেন ভালো নেই সেটাও আপনারা সবাই জানেন। শুনেছি আরও বেশ কিছু ফারাক্কা গেট নাকি খুলে দেওয়া হয়েছে ইন্ডিয়া থেকে। জানি না কি হয়। ফেনী এবং কুমিল্লা বেশ কিছু জায়গায় রাস্তা দেখা গিয়েছিল, এখন আবারও বন্যা ঢুকে আবারও প্লাবিত হয়ে গিয়েছে সেই স্থানগুলো। যাই হোক, সব আল্লাহর উপর ছেড়ে দিয়েছে সবাই। আল্লাহ ভরসা, আল্লাহ বাঁচানোর মালিক, আল্লাহ রক্ষাকারী। যাই হোক, আমি সকাল সকাল উঠে রান্না করে চলে এসেছি। আজকে একটু রোদ আছে বাইরে, অনেকদিন পর আমরা আজকে রোদ দেখলাম। রাত্রে বেশ কিছু হাঁড়ি পাতিল ধোয়া হয় নাই, রাত হয়ে গিয়েছিল, তাই জন্য আর ধুয়ে নিই নাই। তো সকাল সকাল উঠে হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজকে রান্না বান্না করবো না সকালে, শুধুমাত্র সকালে নাস্তা করে নিব। রান্না করব না কারণ হচ্ছে আজকে বিকালে আমি রান্না করব, আমার ছোটো বোন আসবে বাসায়। তাই জন্য ভাবলাম একেবারে ও আসার পর বা আসরের সময় রান্না করে নেব। তো আমি নুডলস করে নিয়েছি। আমার প্রায় সময় নুডলস করা হয় আর কি। তো আমরা দুপুরেও খাওয়া দাওয়া করে নিয়েছি। তার বেশ কিছুক্ষণ পর ছেলেকে বললাম তুমি ঘুমিয়ে যাও, সে নাকি ঘুমাবে না। তো ওকে আমি বইগুলো বের করে দিলাম, বইগুলো নিয়ে খেলা করতেছে, যেগুলো পারে সেগুলো পড়তেছে। ও বেশ কয়েকটা ছড়া জানে, আর এই সময় যা যা জানে আর কি। বই নিয়ে খেলাধুলা করতেছে, ও বই নিয়ে খেলাধুলা করতে পছন্দ করে। তো ও একটা বই খুঁজতেছে, বাইসাইকেলের একটা বই, তো সেটা আমি খুঁজে দিচ্ছিলাম। এই তো বাবা, বাইসাইকেল পেয়ে গেছি, এটা খুঁজতেছ বাবা? এই যে এটা কি বলো তো? এই যে এটা হচ্ছে অটো রিক্সা। এটা কি আব্বু? ও হচ্ছে বইগুলা নিয়ে খেলাধুলা করবে। ওর বয়স যখন 2 বছর পূর্ণ হয় তখন আমার আম্মু ওকে বই গিফট করেছিল, আর ওর বাবা নিয়ে এসেছিল ওর জন্য বইগুলা। আমার আম্মু দিয়েছিল বড়গুলা, সেখানে 5টা বই ছিল, আর ছোটোগুলো হচ্ছে ওর বাবা দিয়েছে। এখানে মোট 22টি বই আছে। বইগুলা কিন্তু অনেক কাজের। তো ওকে খেলতে দিয়ে আমি রান্নাঘরে চলে যাব। ও যতক্ষণ বইগুলা নিয়ে খেলবে, ততক্ষণ খেলার পর নিজে থেকে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করে। ও একদম সব কিছু, খেলনা বলেন বই বলেন যেটাই নিক না কেন, সব কিছু নিজে নিজে গুছিয়ে রাখবে। তারপর আমাকে ডাকবে, আম্মু এগুলো ঠিক করে রাখো। তো আসরের সময় আমার ছোটো বোন আসার আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিব। আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস, তারপর ঢেঁড়স ভাজি করে নিব। আমার বোন ঢেঁড়স ভাজি খুব পছন্দ করে। মাছ রান্না করে নিব, আর হচ্ছে একটা পায়েস করব। আমার ছেলে বলেছে ওকে পায়েস করে দিতে। ও নাকি পায়েস অনেক দিন ধরে খাচ্ছে না। ওকে যখন পড়তে বলি বা কোনো একটা কিছু করতে বলি, তখনই ওরা একটা বায়না শুরু হবে, আমাকে এটা দাও সেটা দাও, কিন্তু কিছুই খাবে না। খাওয়ার কথা বলে তো তাই জন্য সব কিছু করে দেওয়ার চেষ্টা করি, যদি একটু খাই তাই জন্য। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন আমার লক্ষ্মী ছেলেটা কত সুন্দর করে বইগুলো গুছাচ্ছিল, আবার আমি গিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম জায়গা মতো। তো কোনো একদিন আপনাদের সাথে বইগুলা নিয়ে কথা বলবো। এখানে এই যে 22টা বই, সব বই অনেক অনেক কিছু শেখার আছে, আমি নিজেও পড়ি এই বইগুলা। আমার পায়েস রান্নাও হয়ে গিয়েছে। আমার ছেলেকে কিছু দিয়ে আমি বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। মাশাল্লাহ, আমার ছেলে কিন্তু এখন আমার হাতে তেমন খেতে চায় না, ওর বাবার হাতেও খেতে চায় না, শুধু বলে যে আমাকে দাও, আমি নিজে নিজে খাবো। তো এখন ওকে খেতে দিই, যতটুকু পারে ও খায়। তো ওকে আমি কোনো কিছু দেওয়ার সময় বলি যে বাবা তুমি খাচ্ছ ঠিক আছে, কিন্তু একদম ফেলবা না। তো ওর সাথে আমি একটা টিস্যু দিয়ে দিই, ওর
অন্য পাশে কিন্তু টিস্যু আছে, সেটা ভিডিওতে দেখা যাচ্ছে না। যাই হোক, ও যদি ফেলেও তাকে কোনো কিছু নিজে থেকে খুব সুন্দর করে মুছে ফেলবে। ও খাওয়ার পর যেটুকু খায় সেটুকু খাওয়ার পর নিজে নিজে বেসিনে গিয়ে মুখও মুছে নেবে। মাশাল্লাহ, ওই যে অপোজিটে যে বাসাটা দেখা যাচ্ছে, ওখানে একটা ছোট একটা বাচ্চা মেয়ের সাথে কি সুন্দর করে কথা বলতেছে। এগুলো আপনারা একটু করে শুনুন। বাবা, তোমার বাবা দেখো তাহলে নাই, দেখাও তো। নাই আমা, বাবার সাথে ওরা আমার সাথে বাইরে গেছে বলে লাস্ট বাইরে ঘুরতে ঘুরে গেল একা একা। স্যার আচ্ছা, আমার পরে বাসে আসি ঠিক আছে। আচ্ছা, বুম 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 আস্তে বসছে আমি সাথে ওর বাবার সাথে বাইরে গেছে, আমার সাথে বাবার সাথে স্কুটি করে আন্টি কোথায় গেছে যে বাইরে। কি তুমি আমাকে ডাক দিছিল না? আমি ফাইসলাম তো নান্না কাছে, তোমাকে দেবো না, তোমাকে দেবো না। আমি যে পায়েস রান্না করছি সেটাও ওই ছোট্ট মেয়েটাকে বলতেছে, বাসায় ডাকতেছে খাওয়ার জন্য। আরও কত কথা যে বলতেছে। ও জিজ্ঞেস করতেছে যে ওর মা কোথায়, ও কি বলতেছে সেটা আমি শুনতে পারতেছিলাম না। তো ও নিজে থেকে বলতেছে তোমার মা কি তোমার বাবার সাথে স্কুটি করে বাইরে গেছে, ঘুরতে গেছে, তোমাকে বাসায় একা রেখে? তুমি কি বাসায় একা? ও আবার সেই কথা আমাকে এসে বলতেছে, মানে ওর টেনশন হচ্ছে। যাই হোক, মাগরিবের পর আমার যা এসেছিল, আমি যেই বিল্ডিংয়ে থাকি একই বিল্ডিংয়ে আমি আর আমার যা দুজন থাকি, ও হচ্ছে আমার বড় যা। তো মাগরিবের পর উনি এসেছিল, এটা হচ্ছে ওনার বেবি। তো আমার ছেলে তো বড়, ও তো ছোট, তাই জন্য ও বলে আমি আরাব ভাইয়া না, তুমি আমার কাছ থেকে খাও, এরকম বলে ও ওকে খাইয়ে দিচ্ছে। মাশাল্লাহ, এই দৃশ্যটা দেখে আমার যে কতটা ভালো লেগেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কত সুন্দর করে ওকে খাইয়ে দিচ্ছে আর আমার ছেলেও খাচ্ছে। সবাই একবার হলেও মাশাল্লাহ বলবেন আমার দুই ছেলের জন্য। আমি আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমরা যারা বাসায় একা থাকি, বাচ্চা নিয়ে একা থাকি, আমাদের লাইফস্টাইল বলতে সারাদিন একই কাজ, একই রকম, একদম খাওয়া থেকে শুরু করে সকাল থেকে যতক্ষণে রাতে ঘুমাতে যাচ্ছি তখন তখন পর্যন্ত সারাদিন একই রকম কাজ। বাচ্চা নিয়ে, বাচ্চা সামলানো, একার হাতে সংসারের কাজ করা। অনেকে বলে আমি একজন মানুষ বা দুজন মানুষ, কি এমন কাজ? আমাদের কিন্তু আরও কাজ বেশি থাকে। দুজন মানুষ বলে কি আমরা আমরা না খেয়ে থাকি? দুজন মানুষ বলে কি আমি আমার ছেলেকে দেখি না? তো যাই হোক, আমাদের লাইফস্টাইল একই রকম। কিছু কিছু ভালো লাগার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে বলে। আপনারা এখন আমার পরিবারের মতো হয়ে গিয়েছেন। যেহেতু আপনাদের সাথে যুক্ত আছি, অবশ্যই আপনারা আমার পরিবারের মধ্যে পড়েন, তাই জন্য ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, এখন যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবে ভালোবাসা দেবেন। আমি ইনশাল্লাহ সকলের পাশে থাকার খুব চেষ্টা করি। তো আর কি, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।